আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত কয়েকদিনের ফিলিস্তিনদের ভিডিও ক্লিপ ও ছবিগুলো দেখে অনেক অসহায়তার সাথেই বলতে হচ্ছে খুব একটা বেশি ভালো নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, দুর্বল মুমিন অপেক্ষা সবল মুমিন শ্রেষ্ঠ এবং আল্লাহর কাছে বেশি প্রিয়। পক্ষান্তরে আমরা নানান আনপ্রোডাক্টিভ কাজের সাথে লিপ্ত হয়ে গোটা বিশ্ব উম্মাহকে সামরিকভাবে দুর্বল করে চলেছি দিনের পর দিন। এভাবে চলতে থাকলে উম্মার সংকটময় মুহূর্তে এই বিশাল জনসংখ্যার গুরুত্ব কোনো কাজে আসবে না। ভাই আমরা কিভাবে নিজেকে সবল মুমিন হিসেবে দাবি করতে পারি? ঠিক নাই ভাই, আমরা যদি আসলে ভাই পূর্ণ ইমানদার হইতে পারতাম তাহলে নামাজ কালাম পড়তাম, আল্লাহকে ভয় করতাম। আর এই ইসরায়েলের পণ্য বয়কটের নামে ভাই আমরা দোকানপাট ভাঙচুর করতাম না। এই যে ইসরায়েলের পণ্য বয়কটের নামে আমরা দোকানপাট ভাঙচুর করলাম, পণ্য নষ্ট করলাম, এগুলোর মাধ্যমে ভাই কি হইলো? এগুলোর মাধ্যমে আমাদের দেশের অর্থনীতির সংকট হলো ভাই, আমাদের দেশের অর্থনীতি নষ্ট। উদ্দেশ্য যেটা ভাই, আমাদের মেন উদ্দেশ্য ফিলিস্তিনদের পাশে দাঁড়ানো ভাই। এখন তো বুঝতে হবে ফিলিস্তিনদের কি দরকার ভাই। ফিলিস্তিনদের এখন দরকার তাদের সামরিক শক্তি ভাই। তাদের সামরিক শক্তি এখন দুর্বলে ভাই। তাদের সামরিক শক্তি দিয়ে আমরা সাহায্য করি, সামরিকভাবে সাহায্য করি ভাই। তাদের অর্থনীতির দরকার ভাই, তাদের অর্থনীতি দিয়ে সাহায্য করি ভাই। আমরা এগুলো না করে আমরা কি করতেছি? ইসরায়েল পণ্য বয়কট করতে। ঠিক আছে, ইসরায়েল পণ্য বয়কট করবো, অবশ্যই বয়কট করবো, খাবো না, দেশে যেন ইনপুট না হয় এগুলোর ব্যবস্থা করবো ভাই। কিন্তু আমরা এগুলোর মাধ্যমে দোকানপাট কেন ভাঙচুর করবো? এগুলোর মাধ্যমে তো আমাদের দেশের অর্থনীতি সংকট হচ্ছে ভাই। আসলে এগুলো তো ঠিক না ভাই, এগুলো আমরা কেন করতে হবে? এগুলো যদি আমরা করি ভাই, আসলে তো আমাদের মুমিন ঠিক নাই ভাই। আমরা যদি পূর্ণ মুমিনদার হইতাম তাহলে তো এগুলো করতাম না ভাই। আগে আমাদের ইমাম ঠিক করতে হয়, আমাদের যদি ইমাম আমরা ঠিক করতে পারি তাহলে আমরা নিজেকে পূর্ণ মুমিন হিসেবে দাবি করতে পারবো ভাই। গোটা বিশ্ব জুড়ে উম্মা আজ অনেক সমস্যায় নিমজ্জিত। তার অন্যতম প্রধান কারণ হচ্ছে আমরা জাতি হিসেবে আমাদের নিজেদের পরিচয় ভুলে যাওয়া ভাই। আসলে ভাই আমাদের জাতি কি? আমরা মুসলিম জাতি ভাই, সেটা আমাদের বুঝতে হবে ভাই। এই পরিচয় আমরা ভুলে যাওয়ার কারণে ভাই আমরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। আল কোরআনে লেখা আছে যে আমাদের ফিলিস্তিন কেন্দ্রবিন্দু হবে, সেটা কখনো নষ্ট হবে না, ধ্বংস হবে না, সেটা বিজয় করবোই আমরা, একসময় বিজয় হবে। তাই আশাতে যদি আমরা বসে থাকি ভাই তাহলে তো হবে না ভাই। এর বিরুদ্ধে আমাদের লড়তে হবে ভাই। কোরআন শরীফে লেখা আছে ভাই, আমরা সাহস করে লড়লে অবশ্যই আমরা জয় করতে পারবো ভাই। আমরা কেন জয় করতে পারবো না ভাই? তারা তো ছাপ জানিয়ে দিয়েছে ভাই আমাদের, তাদের দাসত্ব করে নাহলে ভাই মরো ভাই। আমরা তো আসলে তাদের দাসত্ব করতে চাই না, হয় মরবো নাহলে ফিলিস্তিন জয় করে আনবো ভাই। আমরা অবশ্যই ফিলিস্তিনের জয় হবে ভাই। কোরআন শরীফে লেখা সেহেতু আমরা যাই ভাই, আমরা সামনে আগে। আমরা যদি সামনে না আগে তাহলে তো হবে না ভাই। ঘরে বসে থাকলে তো কোনো কাজ হবে না ভাই। আমরা যেমন সকলের প্রতি সর্বশেষ একটাই অনুরোধ, আমরা ইসরায়েলের পণ্য বয়কটের নামে ভাই দোকানপাট ভাঙচুর করবো না ভাই। এই দোকানপাট ভাঙচুরের মাধ্যমে ভাই আমরা আমাদের মেন ফোকাস থেকে সরে আসতেছি। আর এদিকে আরেকটা জিনিস আমরা নষ্ট করতেছি ভাই, সেটা হচ্ছে আমাদের অর্থনীতি ভাই। আমাদের দেশের অর্থনীতি নষ্ট করতেছে না ভাই। আসলে এটা আমরা করবো না। সবার প্রতি আমার একটাই অনুরোধ ভাই, এটা বলে আমার কথা আমি শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন।